গাইবান্ধা পৌর বিএনপির আসন্ন সম্মেলনে অনিয়ম, অগঠনতান্ত্রিক স্বেচ্ছাচারিতা ও বিগত সরকার আমলের সুবিধাভোগীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদর পৌর বিএনপির নেতাকর্মীরা। রবিবার দুপুরে গাইবান্ধা শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব লোটাস খান এ অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ আসন্ন সম্মেলনে মন গড়াভাবে নিজের মন মতো কমিটি সাজাতে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী সহ নিজের মন গড়া লোকদের সদস্য বানিয়েছেন। এ ঘটনায় পৌর কমিটির সদস্য সচিব ও ৬ জন যুগ্ম আহ্বায়ক প্রমাণসহ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সাংগঠনিক কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে শহীদুজ্জামান শহীদ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে দলের প্রকৃত নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক নিয়ম নীতি মেনে কমিটি তৈরি ও সম্মেলনের জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে বিএনপির পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট এ.কে.এম. হানিফ বেলাল, ফরহাদ আলম ডাবলু সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।